যে খবরে চোখ রাখবো, আগামী 24শে ডিসেম্বরই হবে প্রাথমিকের টেট। যদিও সেদিন ব্রিগেডে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান, তার জন্য বিজেপি সাংসদ দিলীপ ঘোষ আবেদন জানিয়েছিলেন, সেই আবেদন খারিজ হয়েছে। পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছতে নিশ্চিত করবে প্রশাসন, পরিবহন দপ্তরকে উপযুক্ত পরিবহন ব্যবস্থা রাখতে হবে, একাধিক নির্দেশ দিয়েছে আদালত। তবে 24শে ডিসেম্বর রবিবারই প্রাথমিকের টেট হচ্ছে, এমনটাই নির্দেশ আদালতের। এই নির্দেশে কি কি শর্ত রেখেছে আদালত জানবো। অভিরূপা হাজরা প্রতিনিধি রয়েছেন। দিলীপ ঘোষের বিজেপি সাংসদের করা মামলার প্রেক্ষিতে আদালতের আজকের নির্দেশ কি, অভিরূপা? 24শে ডিসেম্বর প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠান রয়েছে ব্রিগেডে, এবং সেই অনুষ্ঠানের জন্য ট্রাফিকে অসুবিধা হতে পারে। সেই কারণে ওই একই দিনে টেটের রয়েছে, সেই জন্য টেটের দিন বদলের আবেদন করেছিলেন দিলীপ ঘোষ। এবং সেই মামলার ক্ষেত্রে আজকে তার আবেদন, অর্থাৎ দিলীপ ঘোষের আবেদন নামঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট পাশাপাশি বলেছে ওই দিনই টেট হবে। এই মুহূর্তে 5 দিন হাতে বাকি আছে, এই মুহূর্তে টেটের ডেট পরিবর্তন করা সম্ভব নয়। সেই কারণে পুলিশকে বলা হয়েছে যাতে পুরো রাজ্যে ট্রাফিক কন্ট্রোল থাকে এবং পরীক্ষার্থীদের যাতে কোনো রকম সমস্যা না হয়। আর বোর্ডকে বলা হয়েছে যাতে প্রত্যেকটা পরীক্ষার হলে অতিরিক্ত সুব্যবস্থা থাকে, যাতে পরীক্ষার্থীরা নির্দিষ্ট সময়ে হলে পৌঁছে তারা পরীক্ষায় কোনো যেন সমস্যা না হয় সেটা দেখতে হবে। এবং সব মিলিয়ে বলা যায় 24 তারিখ পরীক্ষা হচ্ছে, টেট পরীক্ষা হচ্ছে, একেবারে এটা এই সময়সীমার বদল হয়নি। ধন্যবাদ অভিরূপা। আইনজীবীর কি বক্তব্য এই নির্দেশের পর দেখুন। পিআইএল এর মেন উদ্দেশ্য ছিল যাতে যারা পরীক্ষার্থী আছে 3 লক্ষ 3.5 লক্ষ পরীক্ষার্থী, তাদের যেন কোনো সমস্যা না হয় এখন। এবং সেদিনে যেসব পরীক্ষার্থী পরীক্ষা দিতে যাচ্ছে, এখানে যে সেন্টার আছে তারাও যেন স্মুথলি পরীক্ষা দিতে পারে। প্লাস যারা বাইরের পরীক্ষার্থী আছে, কলকাতার বাইরের যারা সেন্টার যাদের পড়েছে, তারাও যেন স্মুথলি পরীক্ষা দিতে পারে। তাতে অ্যাডমিনিস্ট্রেশনের উপরে ক্লিয়ার ডাইরেকশন আছে। এবং এটাও বলেছে যে অ্যাডিকুয়েট ট্রান্সপোর্ট ফেসিলিটি যেন এক্সামিনিদেরকে ভালো করে দেওয়া হয় এবং যেন সুস্থভাবে দুটো প্রক্রিয়া যেন চলে।